আমি যখন জন্মেছিলাম শুনেছিলাম বাবা খুব কষ্ট পেয়েছিলেন। কেন, কারণটা বাবা কোনোদিনই ভেঙে বলেননি। পরের দিকে বিষয়টা বেশ মজার হয়ে দাঁড়ায়। আমি আর মা জুটি বেঁধে জ্বালাতাম বাবাকে। বলতাম, এখন কেন মেয়ে মেয়ে, তোমার তো খুব কষ্ট। আমি এখন শুধু মায়ের মেয়ে। বাবা শুনতেন, শুনে মুচকি হাসতেন। কতবার গলা জড়িয়ে জিজ্ঞাসা করেছি, বলো না বাবা, তুমি সত্যি কষ্ট পেয়েছিলে? মেয়ে হয়েছিল বলে? কেন কষ্ট পেয়েছিলে? বাবা খুব চাপে পড়লে বলতেন, তুই বুঝবি না। আমি সত্যিই কখনো বুঝিনি যে মানুষটার প্রশ্রয়ে নাচ, কবিতা, সাঁতার, যার সমর্থনে টই টই করে পাড়া বেড়ানো, রাত জেগে প্যান্ডেল, বাড়ির উঠোনে বন্ধুবাজি, পাড়ার মোড়ে মাচা বেঁধে পুজো, রবীন্দ্র জয়ন্তীর মাতামাতি, সেই মানুষটা কেন কষ্ট পেয়েছিল আমি সত্যিই বুঝিনি। মাধ্যমিকের আগে পড়াশুনোর চাপ বাড়ল। দূরবর্তী কোচিংয়ে দাখিলানা হলো আমার। যাতায়াতের ভরসা বাবার সাইকেল, আমার নিশ্চিন্তের দ্রুতগামী বাহন। যাতায়াতের ওইটুকু সময় আমরা বাপ বেটি হেন কোনো বিষয় নেই জানিয়ে আলোচনা সারতাম না, গুরুত্বপূর্ণ আলোচনা। একদিন মৌকা বুঝে সিলেবাসের কমন প্রশ্নটা আবার বাউন্সারে দিলাম। এবারও বাবা নিরুত্তর। কিছু পরে হঠাৎ বললেন, তোর জন্য আমার খুব চিন্তা হয় পিউ।